সন্ধ্যার দিকে নেহাল বাসায় এসে দেখল ওর বাবা বাসায় নেই। তার মানে এখনও সে কাঠের দোকানে আছে। ওদের একটা ছোটোখাটো কাঠের ফার্নিচারের কারখানা আছে, সেখানে ফার্নিচার তৈরি হয় এবং একটা শোরুমও আছে, কিছু ফার্নিচার বিক্রিও করা হয়। নেহাল যখন বাসা থেকে বের হতে যাচ্ছিল তখন মা বলল, ফ্লাস্কে চা তৈরি করে রেখেছি, তোর বাবার কাছে নিয়ে যা, আর গরম গরম সিঙ্গারা কিনে খাবি পাশের দোকান থেকে। নেহাল এসে দেখল বাবা চুপচাপ বসে আছে এবং একটি কর্মচারী কান ধরে উঠবস করছে। নেহাল বলল, কি হয়েছে? বাবা বলল, একটা দামি রঙের কৌটা খুঁজে পাচ্ছি না, সম্ভবত এই কর্মচারী চুরি করেছে। নেহাল বলল, যেহেতু তুমি সম্ভবত কথাটি উচ্চারণ করেছ, তার মানে সে নিতে নাও পারে। তখন নেহাল বলল, কামাল এদিকে আয়। কামাল কাঁচুমাচু ভঙ্গিতে নেহালের কাছে বসল মেঝেতে। নেহাল বলল, তুই কি রঙের কৌটা চুরি করেছিস? কামাল বলল, আমি চুরি করি নাই। তাহলে চুরি করেছে কে? কামাল মাথা নিচু করে বসে থাকল। তখন সেখানে ওদের কর্মচারীর মধ্যে যে পুরনো, সে কটমট করে তাকালো কামালের দিকে। নেহাল যা বোঝার বুঝে গেল। বলল, সোহেল, রঙের কৌটা ফেরত দিয়ে দে। এই কৌটা কয় পয়সা? তখন সোহেল হাউমাউ করে কেঁদে বলল, আমার বইনের জ্বর হয়েছে, টাকা নাই চিকিৎসার, এই কারণে রঙের কৌটা চুরি কইরা যা টাকা পাইছি সেই টাকা দিয়া বইনের চিকিৎসা করছি। সবাই চুপচাপ বসে আছে। তখন নেহালের বাবা বলল, আচ্ছা সোহেল, তুই তো আমার কাছে টাকা চাইতে পারতিস, তুই চুরি করলি কেন? তখন সোহেল বলল, টাকাটা খুবই দরকার ছিল, আপনি দোকানে ছিলেন না, এই কারণে রঙের কৌটা বিক্রি করে আমি টাকা নিছি। আচ্ছা ঠিক আছে, রঙের কৌটার দাম তুই একসময় দিয়ে দিস। সোহেল বলল, আপনি আমার বেতন থেকে টাকা কাইটা নিয়েন, সমস্যা নাই। নেহাল বলল, ফ্লাস্কে চা আছে বাবা, চলো আমরা সবাই মিলে খাই। পাশের দোকান থেকে ডালপুরি আনা হলো। ডালপুরি দিয়ে চা খেতে ভালোই লাগছে। এই রাতটা হয়তো একদিন থাকবে না, স্মৃতি হয়ে যাবে। নেহালের খুব ভালো লাগছে কুয়াশা মাখা রাতটাকে দেখতে। আসলে শীতকাল নেহালের কাছে খুব ভালো লাগে। নেহাল বলল, বাবা তুমি এখন বাসায় যাও, আমি দোকানে বসি। বাবা বলল, ঠিক আছে তুই বস, আমি বাসায় যাই, মাথাটা খুব ধরেছে। চলে গেল নেহালের বাবা। কিছুক্ষণ পর দোকানে একটি খুব সুন্দরী মহিলা এসে বলল, আমার একটা ফার্নিচার লাগবে। নেহাল বলল, কি ফার্নিচার চাচ্ছেন? মহিলাটি বলল, একটি আধুনিক ডিজাইনের শোকেস। হঠাৎ করে নেহালের মনে হলো এই মহিলাটিকে সে যেন কোথায় দেখেছে। সে বলেই ফেলল, আচ্ছা, হাসপাতালে একটা মেয়ে ভর্তি আছে, আপনি কি তার বোন? মহিলাটি অবাক হয়ে বলল, হাসপাতালে কে ভর্তি আছে? আমি তো জানি না। আমি আমার লেখা ছোট গল্প কুয়াশা ভোর পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।